মাছ মাংস খেতে খেতে আমরা অনেক সময় বোরিং ফিল করি। তখন আমরা কি করি, মুখে রুচি ফিরিয়ে আনার জন্য যে কোনো একটা রেসিপি খুঁজে নেই। আজকে সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নানা রকম সবজি দিয়ে চেপা শুটকির রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, আর ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই চেপা শুটকির রেসিপিটা কিভাবে তৈরি করে নিয়েছি। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। চেপা শুটকির রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন আগে থেকেই সবগুলা সবজি কিন্তু কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁকরোল, নিয়েছি দুন্দুল, আর নিয়েছি বড় আলু কেটে নিয়েছি। এখানে দেশি যে আলুটা সেটা কেটে নিয়েছি, আর নিয়েছি চেপা শুটকির যে বেগুনটা আছে সেটা। সাধারণত আমরা কি করি, এই বেগুনটা দিয়েই চেপা শুটকি রান্না করে থাকি। আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে সামান্য পরিমাণে পানি দিয়ে চেপা শুটকিগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে চেপা শুটকিগুলো খুব সহজভাবেই পরিষ্কার হয়ে যায়। কোন কোন জেলায় এই চেপা শুটকিগুলো রান্না করে থাকেন একটা কমেন্টস করে জানাবেন। আর চেপা শুটকি রান্না করার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, চেপা শুটকি রান্না করার জন্য কিন্তু 2 ধরনের মশলাই লাগে, যেমন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে একটু পানিতে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে যখন বলক উঠে আসবে, তখন যে কেটে রাখা সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলের পরিমাণটা একদম কম দিয়েছি, কারণ এখানে যে দুন্দুল ব্যবহার করা হয়েছে, এই দুন্দুল থেকে কিন্তু অনেকটাই পরিমাণে পানি উঠবে। সেই জন্যে কিন্তু আমি এই চেপা শুটকির তরকারিতে ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি। একটা ঢাকনা দিয়ে আবারও ডেকে দিলাম। এবার একটা হামানদিস্তা নিয়ে নিলাম। এখানে অফ ক্যামেরায় আমি চেপা শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে ফ্রোজেন করা কাঁচামরিচ, আর দিয়েছি অনেকগুলা রসুন। আর এই চেপা শুটকির মধ্যে রসুনের পরিমাণটা যত বেশি দেবেন, ততই কিন্তু চেপা শুটকির তরকারিটা বেশি টেস্ট হবে। আর কাঁচামরিচগুলো যদি এই পর্যায়ে এসে দেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। সবগুলো উপকরণ আমি একসাথে থেতো করে নিয়েছি। এবার আমি এগুলো একটা চামচের দ্বারা একটা বাটিতে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। আবারও একটু ঢাকনাটা উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণে পানি উঠেছে, আর এই পানিটা কিন্তু দুন্দুল থেকেই উঠেছে। এই জন্যই আমি আগে কিন্তু এখানে পানির পরিমাণটা কম দিয়েছিলাম। এবারে খুব ভালোভাবে একটু উপর নিচ করে নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে যে থেতো করা রসুন, কাঁচামরিচ আর চেপা শুটকিটা ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও ডেকে দেব। ফিরে আসব একদম তরকারিটা রেডি হওয়ার পর। ততক্ষণ আমার সাথেই থাকুন। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি চেষ্টা করি সব সময় আপনাদের সাথে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। আর এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই বলছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আপনারা কোন কোন জায়গায় এই চাপা শুটকির রেসিপি তৈরি করে খান একটা কমেন্টস করে জানাবেন। আর আমার এই রেসিপিটাকে ফলো করে এইভাবে একদিন নানা রকম সবজি দিয়ে চেপা শুটকির রেসিপি রান্না করে নেবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।